11 বছরের এই বাচ্চাটাকে যখন ওটি টেবিলে ওঠানো হলো, আমি তার হাত ধরে থাকলাম। আমার হাত ধরে সে আন্ডার করা হলো, তাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হলো। বাচ্চাটির জ্বর কমছিলই না, দীর্ঘদিন ধরে জ্বর, বুকে ব্যথা, কাশি, শ্বাসকষ্ট। এক্সরে করে দেখা গেল যে পানি জমেছে প্লুরাল ক্যাভিটিতে। ড্রেন করা হলো, কিন্তু লাভ হলো না। আবার একই অবস্থা, জ্বর কিছুতেই কমছে না, এবং ওই ড্রেন টিউব দিয়ে হিমোরেজিক ফ্লুইড আসছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো যে ওপেন করতেই হবে। ডায়াগনোসিস ছিল এমপায়ামা থোরাসিস। তো সেই সাথে ওপেন করার পর লাংসের ডিকর্ডিকেশনও করার প্রয়োজন হয়ে পড়েছিল, সেটা করা হয়েছে, এবং এমপায়ামা ক্যাভিটি ড্রেন করে সব পাসগুলো ড্রেন করা হয়েছে। পাস কালচার সেন্সিটিভিটির জন্য পাঠানো হয়েছে এবং টিস্যু নেওয়া হয়েছে, যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য সেন্ড করা হয়েছে। অপারেটিভ প্রসিডিউরটা পুরো দেখানো হলো না, শুধু ডিএনটি ফিক্সেশন ও শেষের অংশটুকুই কিছুটা দেখানো হলো। আপনার বাচ্চা যদি কোনো কারণে দীর্ঘদিন জ্বর এবং কাশিতে ভোগে, তাহলে কিন্তু অবশ্যই অবহেলা করবেন না। এই নিউমোনিয়া মারাত্মক সমস্যার দিকে টার্ন নিতে পারে। এজন্য প্রথমেই যদি বাচ্চার খুব বেশি হাই গ্রেড ফিভার থাকে, যদি শ্বাসকষ্ট থাকে, তাহলে অবশ্যই তাকে মেডিসিনের বিশেষজ্ঞের কাছে নিয়ে যান এবং উনি ডায়াগনোসিস করবে যে বাচ্চাটি কী সমস্যায় ভুগছে। এক একটি বাচ্চা, এক একটি রোগী আমাদের কাছে সারা দুনিয়া চেয়েও বেশি মূল্যবান। তখন পুরো পৃথিবী একদিকে আর আমাদের পেশেন্ট একদিকে। এই বাচ্চাটির জন্য দোয়া করবেন, সে ভালো আছে, আইসিইউতে আছে, ইনশাল্লাহ এবার তার সমস্যার স্থায়ী সমাধান হবে।